हजरत उकबा इब्ने आमिर রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শব্দ করিয়া কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকা করনেওয়ালার সমতুল্য, আর আস্তে তেলাওয়াতকারী গোপনে সদকা করনেওয়ালার সমতুল্য। অর্থাৎ দুটোটাই ভালো। কখনো প্রকাশ্যে দান করা উত্তম, যেখানে একজনকে দেখা দেখি আর 10 জন আগ্রহশীল হয়, সেখানে তো দেখাই দেওয়া উত্তম। আবার যেখানে এরকম কোনো বিশেষ লক্ষ্য নেই, বিশেষ কোনো উপকার নেই, সেখানে গোপনে দেওয়া ভালো। দুনো উভয় দান যেরকম ভালো, এই উভয় তেলাওয়াত আল্লাহর কাছে ভালো। শিয়ারা মুতা বিবাহ জায়েজ বলে, এই বিবাহ সম্পর্কে জানতে চাই, তা আমাদের কি ফায়দা? শিয়ারাদের নিকাহে মুতা জায়েজ বলে, তাদের বাতিল ধর্মটা টিকায় রাখতে এটা দিয়ে। প্রত্যেকটা বাতিল টিকায় রাখতে হলে একটা সুবিধা দিতে হয়, না বাতিল টিকবে কি দিয়ে? হক তো তার নিজের শক্তিতে চলে, বাতিল চলবে কি দিয়ে? সুবিধা দিতে হবে, ওই লোভে সবাই চলে। তো শিয়া ধর্মে বলে, যদি কেউ পার্ট টাইম বিবাহ করে 2 দিনের জন্য 3 দিনের জন্য, তাহলে কয়েকজন নবীর সমান সব, নাউজুবিল্লাহ। তারপর সেই বিবির সাথে যদি সোহবত করে, তখনও কত দেখি। তারপর যখন গোসল করবে, তার শরীর থেকে যত ফোঁটা পানি পড়বে, আল্লাহ অতগুলো ফেরেশতা তৈরি করবে, তারা কিয়ামত তাক ওই লোকের মাগফিরাতের জন্য দোয়া করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই নিকাহ দিয়ে তো তারা জিনার লাইসেন্স দিয়ে দিচ্ছে। শিয়ারা যখন পুরুষরা বিদেশে যায়, যেখানে যায় সেখানে মহিলার সাথে 3 দিনের জন্য বিয়ে করে। ওদিকে ওই শহরে যারা আসে, তারা আবার ওর বিবির সাথে 3 দিনের জন্য বিয়ে করে। আজীব পদ্ধতি। ওই বেটা আর এক জায়গায় 3 দিনের জন্য বিয়ে করছে, আর এক বেটা তার বউর সাথে এসে 3 দিনের জন্য বিয়ে করছে। এই মাধ্যমে সব হারামজাদা, শিয়া মাযহাবে সব হারামজাদা। আমার নামের আগে বিরাট করে লিখে সৈয়দ, সৈয়দ আলী দেবতা। শিয়া কাফের, প্যারালাল ইসলাম, এটা কাফের। কোনটা নাজেলা কথার অর্থ কি? মুসলমানদের উপর যখন কোন বড় বিপদ আসে, তখন ফজরের নামাজে রুকু থেকে উঠে যে কুনুত পড়া হয়, ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, তাকে কুনুতে নাজেলা বলে। জাকির নায়েক বলেছেন, কাঁকড়া কচ্ছপ খাওয়া জায়েজ। দলিল সহ জানতে চাই। আমার কাছে দলিল চাইছেন কেন? আমি কি জায়েজ বলছি নাকি? আমি তো বললাম হারাম এগুলো খাওয়া। জাকির নায়েকরা দলিল চান, হারাম খোর, সব মানুষের হারাম খোর বানানোর জন্য এই কচ্ছপ খাওয়া কি করছে? জায়েজ ফতোয়া দিচ্ছে। আমাদের মাযহাবে বিলকুল হারাম। কোন মুসাফির যদি ভুল করে নামাজ কসর না পড়ে, পুরা নামাজ পড়ে ফেলে, তবে মনে পড়া মাত্রই কি তাকে কসর পড়া লাগবে?
নাকি পূর্বের আদায়কৃত নামাজ আদায় হয়ে গেছে? পূর্বের নামাজে সে পয়লা বৈঠক করছে কিনা? পূর্বে ভুলে দেশে 4 রাকাত পড়লো, কসর পড়লো না, সেখানে সে পয়লা বৈঠক করছে কিনা? যদি পয়লা বৈঠক করে থাকে তাহলে প্রথম 2 রাকাত ফরজ ধরা হবে, পয়লা বৈঠকটাকে আখিরি বৈঠক ধরা হবে, আর পরের 2 রাকাত নফল। তাহলে ভুলে পড়লে ওইটাই চলবে। ইচ্ছা করে সে 4 রাকাত পড়ে থাকে, তো একটাও হয়নি, 1 রাকাত তো সহি হয় নাই, আবার ফের পড়তে হবে। মৌলানা তারিক জামিল সাহেবের কিতাবে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সূর্য নাকি 4র্থ আসমানে, অথচ কোরআনে বর্ণিত প্রথম আসমানকে আল্লাহ পাক তারকারাজি দিয়ে সজ্জিত করেছেন। সাহাবীর কথা যদি ঠিক হয় তবে 4র্থ আসমান থেকে সূর্যের আলো কিভাবে দুনিয়াতে আসে? কিভাবে আসে এটা তো কোনো প্রশ্ন না। আসমান তো কাচের মতো, ওর মধ্যে দিয়ে আলো আসতে কোনো অসুবিধা। তো প্রথম আসমানকে আল্লাহ সাজিয়েছেন, ঠিকই আছে। অধিকাংশ তারকারাজি গ্রহ নক্ষত্র প্রথম আসমানের ভিতরেই। একটা যদি 4র্থ আসমানে থাকে তাতে ওই আয়াতের সাথে সংঘর্ষ হয় না। একটা যদি 4র্থ আসমানে থাকে সেটা আয়াতের সাথে কি নেই। অধিকাংশ গ্রহ নক্ষত্র প্রথম আসমানের নিচে। সায়েন্স কি আর যাইতে পারবে? বেতরের নামাজ ঈশার সাথে পড়ে নিয়ে রাত 1টার দিকে যদি তাহাজ্জুদ পড়ি, এটা কি সহি হবে? তাও হবে। বেতরের নামাজ ঈশার সাথে পড়ছে আর 1টার দিকে তাহাজ্জুদ পড়ছে, হবে। তো তাহাজ্জুদটা আরো পড়ে সবে সাদেকের 1 ঘন্টা আধা ঘন্টা আগে পড়তে পারলে সেটা আরো উত্তম। হালাল হারাম উভয় ভাবে কিভাবে রিজিক সন্ধান করলে রিজিক পাওয়া যায়? হারাম উপায় না করলে, হারাম উপায় না করলে বসে থাকলে কি জায়েজ হবে? কি প্রশ্ন! হালাল হারাম উভয় ভাবে কিভাবে রিজিকের সন্ধান করলে রিজিক পাওয়া যায়? তা হারাম ভাবে তালাশ পাবেন কেন আপনি? হারাম ভাবে কি আল্লাহ কইছে? আল্লাহ তো কইছে দান প্রাণ দিয়ে হালালের উপর থাকবো, আমি তোমার রিজিকের মালিক। যে যে কাজ পারে সে সেই কাজ করবে। কেউ রিক্সা চালাইতে পারে, কেউ সেলাই মেশিন চালাইতে পারে, কেউ মাছ ধরতে পারে, কেউ ঠেলা গাড়ি চালাইতে পারে। কোন মানুষ এরকম নেই কোনটাই পারে না, এরকম কোন মানুষ নেই। সে যেটা পারে ওই লাইনে সে চেষ্টা করবে। কত লোক দেখেন বাজারের মধ্যে কোদালার টুকরি নিয়ে বসে রয়েছে, কোদালার টুকরি নিয়ে বসে আছে। আল্লাহ ওদেরকে রিজিক দিচ্ছে। কত লোক ওদেরকে লয়ে নিতে দেখে, চলেন আমার বাসায় একটু মাটি কাটার কাজ আছে, আপনি কেটে দেন। ওদের কেটে দিচ্ছে, টাকা পাই। রেজেক হাসিল করতে কি ডিগ্রি লাগে নাকি? অনেকে বলে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে,
একজন মুফতি সাহেবের এক এক ফতোয়া ও ভিন্ন মাসলা বলেন, এতে করে সংশয় নাকি সৃষ্টি হয়। সমাধান কি? যারা মুফতিদের সাথে চলে তারা বলুক তাদের কি সমস্যা সৃষ্টি হয়েছে। যারা মুফতিদের সাথে চলে তাদের কোনো সমস্যা সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের কি অর্থ? আপনাকে তো কয়েকটা মুফতির সাথে সম্পর্ক রাখতে বলা হয়নি। হক্কানি মনে করে, যার কথাবার্তা মনে হবে এ লোকটা হক্কানি, বাস তারা ফলো করেন। আপনার আর কোনো দায়িত্ব নেই। আপনাকে এটুক দায়িত্ব আল্লাহ দিচ্ছে যে একজনকে হক্কানি তালাশ করে তার সাথে জড়িয়ে থাকেন। সে ভুল বলুক সহি বলুক, সে আল্লাহর সাথে বুঝবে আপনি কামিয়াব। সে ভুল বলুক সহি বলুক, আল্লাহর সাথে সে বুঝবে, আপনার সে দায়িত্ব নেই। আপনি একজনকে হক্কানি মনে করে জুড়ে থাকেন, শেষ। অনেকের বদভ্যাস, তো ফতোয়া নিয়ে সব মাদ্রাসায় ঘুরবে, সব মাদ্রাসায় ঘুরবে, বেহুদা কোনো কাজ নেই। একজন দিচ্ছে এটা যথেষ্ট। এর বোঝা গেল কোন আলেমের পরে তার নেই, আস্থা নেই। এই লোকগুলো বিপদে পড়ে। গার্মেন্টস ফ্যাক্টরিতে যে প্যান্ট বানানো হচ্ছে তা সাধারণত টাকনুর নিচেই নামে। এই অবস্থায় এই ধরনের কোম্পানিতে চাকরি করলে কি গুনাহ হবে? তারা তো নির্দিষ্ট কারণে মাপ দিয়ে বানাই দিছে না, তারা গণহারে বানাই দিছে। বানানেওয়ালার গুনাহ হবে না। পণ্যওয়ালা দেখবে যে এটা তার টাকনুর উপরে যাইতেছে না নিচে যাইতেছে। ওদের টাকনুর উপরে থেকে আলহামদুলিল্লাহ, নিচে যায় ওই বাড়তিটা কেটে দেওয়া তার দায়িত্ব, গার্মেন্টস ওনার দায়িত্ব না। যে পর্বে তার দায়িত্ব টাকনুর উপর থেকে করা, কেটে টাকনু পর্যন্ত রাখা। এমন জিকিরের দ্বারা কি সওয়াব পাওয়া যাবে যাতে ঠোঁট নড়লেও জিকিরের আওয়াজ নিজ কান পর্যন্ত পৌঁছে না? হ্যাঁ, অন্তরেও জিকির করা যায়, কোন আওয়াজ হবে না, নিজের কানে আসবে না। হাদিস আছে, ইদা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন ওয়া ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার বান্দা যখন দিলে দিলে আমার জিকির করে, আমিও দিলে দিলে তার জিকির করি। আমার বান্দা মজলিসের মধ্যে, হ্যাঁ, মানুষের সামনে যখন আমার জিকির করে, আমার আলোচনা করে, আমি ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করি। এই হাদিসে তো পাওয়াই গেল যে অন্তরে জিকির করা যায়। বসুন্ধরার সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স বাংলাদেশ হতে যেসব ইসলামী ব্যাংক পরিচালনা করা হয় তা নাকি সঠিকভাবে হচ্ছে। ওখানে তো পড়ানো হয় ইসলামী অর্থনীতি আর দুনিয়াদারদের অর্থনীতি, এই দুটোর পার্থক্য কি? 2-3 বছর পড়ায় এই পার্থক্যটা ধরাই দেওয়া হয় যে এটা ইসলাম, এটা ইসলামের বাইরে। কিন্তু তারা তো আমার জানা মতো কোনো ব্যাংক চালায় না, ছাত্রদেরকে পড়ানো হয়। নির্ভরযোগ্য ইসলামী বই প্রকাশিত হয় এমন প্রকাশনীর নাম উল্লেখ করলে উপকৃত হব। নির্ভরযোগ্য ইসলামী বই প্রকাশিত হয় এমন প্রকাশনীর নাম,
মাকতাবাতুল আশরাফ, এখানে নির্ভরযোগ্য বই বের হয়। মাকতাবাতুল মানসুর, এতে নির্ভরযোগ্য বই বের করা হয়। মাকতাবাতুল নূর, এখানে নির্ভরযোগ্য বই বের করা হয় বা বেচা হয়। এই কয়েকটা নাম বলা হল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। بعد إذ هديتنا وهب لنا من لدنك يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.